লাইলি আছে মাওলা ঠিক করে মাওলা মজনু নিজে আমার পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো কি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো কি মুহাম্মদ রাসূলুল্লাহ পরের বোঝা বাইতেন তিনি ইহাই নবীর পাক জীবনী হ্যাঁ উম্মতের লাগিয়া নবী আমার শুয়েছেন কত জ্বালা হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতেন মনে করেন মদিনা শরীফের কাছাকাছি একটা জায়গা এটার নামই মনে করেন এই ফতুল্লাহ সাহাবাদেরকে বললেন কালকে আমরা কিন্তু এই ফতুল্লাহ যাব তোমরা কাছাকাছি থাইকো দয়াল নবী ঠিক ফতুল্লাহর দিকে আইছেন কিন্তু ওই এলাকার যারা মূর্তি পূজারী ছিল হ্যাঁ তারা কইতাছে দয়াল নবী আইতাছে হ্যাঁ মুহাম্মদ ওনার সামনে যারা পড়ে উনি এমনই মন্ত্র জানে তারা সকল ওনার ধর্মে জায়গা আমরা সারা জীবন আগুন পূজা করলাম তাহলে এলাকা থেকে আমরা পালাই জানি ওনার সামনে না করি ওদের মধ্যে একজন মহিলা ছিল এই পূজার কাজটা খুব ভালো করত
ওনাকে থুয়ে এলাকার থেকে সমস্ত লোক দূরে যাইতেছে। এই মহিলা বলতেছে তোমরা কই যাও? কয় আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আইতেছে ইসলাম প্রচার করার জন্য। তাড়াতাড়ি সর। ওনার সামনে যারা পড়ে তারা সকলেই ওনার ধর্মী জায়গা, আরে যার কারণে আমরা এলাকা থেকে যাইতেছি গা। উনি আসুক, ওনার কাজকর্ম সমাধান করার পরে তারপর উনি যাইব গা, আমরা আবার এলাকায় আসবো। আসবে। চলো চলো। এখন ওই মহিলা বলতেছে তা আমার নিয়ে যাও। কয় তুমি বুড়া মানুষ, তোমার যাওয়ার দরকার নাই। হ্যাঁ। সমস্ত লোক চলে গেল। এক মহিলা 80 বছর বয়স। যখন সবাই চলে গেছে, মহিলা বলতেছে আমি কোন ধর্ম পালন করতেছি? আজকে আমার ধর্মের গোত্রের সমস্ত লোক এটা একটু বাড়েন বাবা পারলে। একটু উপরটা বাড়ান দাদা। সবাই আমাকে ফেলে চলে গেল। মেন বলটা। আমি এখন কি করি? উনি একটা গাঁটটি বাঁধছে, কাপড় চোপড় লইয়া এই কতটুকু আগে আবার একটু বসে, বুড়া মানুষ। আর সবাই চলে গেছে। ওই পথ দিয়া দয়াল নবী আসতেছে। আসছে, আর আইসা দেখো ওই বুড়া মহিলা কতটুকু হাঁটে আবার বসে জিরায়। হ্যাঁ। আইসা বলছে মা আপনি কোথায় যাবেন? কয়, আমি যাবো একটু যাত্রা বাড়ি। আরে যাত্রা বাড়ি যাবেন? তারপরে আর কোনো লোক নাই? কয়, আমার থেকে সবাই গেছে গা। কয়, তাই বলে হয়। তাই আপনার এই গাড়িটি লেগে কেমন করবেন? কয়, বাবা এর লেগে তো বিপদে আছি, এইটা আমার কাছে দেন। ওই গাড়িটা দয়াল নবী নিয়ে আস্তে 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 ওই জায়গা মতো আগাই দিচ্ছে। মহিলা কয়, বাবা আপনি তোমার গাড়িটি আগাই দিলেন, কিন্তু আপনি কে একটু পরিচয় তো পাইলাম না। হ্যাঁ তাই তো। কয়, মা গো আমার নামই মোহাম্মদ। মনে মনে কয়, যার ভয় এলাকার সমস্ত লোক চলে গেল আমাকে কাথিয়া, আর সেই ব্যক্তি আমাকে আজকে আগাই দিল। আরে তাহলে যারা আমাকে ফেলে গেল এই ধর্মের আমার দরকার নাই নাই। বাবা বলতেছে, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মায়ের নাম কি? বললো আমার মায়ের নাম আমেনা। বাবার নাম? বলছে আব্দুল্লাহ। আপনার গোত্রের নাম কি? বলছে হাশিমি গোত্র। হ্যাঁ আমি পাইছিলাম কেতাবের মধ্যে। আপনার বংশ? বলছে কুরাইশ বংশ। আপনি যদি কিছু মনে না করেন বাবা, আপনার ধর্মের মন্ত্রটা একটা আমার পড়া। ওই নারীকে বলল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা বলছে মানে আরেকটা কথা বিরক্ত হবেন না। কি? যে আপনি যেখানে যাবেন আপনি যদি একটু মেহরবানি করেন তা আপনার সাথে সাথে আমাকে নিবেন। আমি বাকিটা জীবন যতদিন বেঁচে থাকি, হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি আপনার খ্যাতমত করে মরতে চাই। এই জন্য কবি বলেছে, পরের বোঝা পাইতে তিনি ইহাই নবীর পরিচিত। পরের বোঝা ইহাই নবীর পরিচিত। পরের বোঝা পাইতে তিনি ইহাই নবীর পরিচিত। উম্মতের নাম ইলা নবী। ইলা নবী আমার সয়াতে কত জানা নবী, সয়াতে কত জানা। তোমরা এই করে না পাপি পাপি তরাইতে আসে নবী আমার এই জগতে। পাপি পাপি তরাইতে আসে